الله الرحمن الرحيم أو كصيب من السماء في ظلمات ورعد وبرق يجعلون أصابعهم في آذانهم من الصواعق حذر الموت والله محيط بالكافرين। অথবা যেমন আকাশের মুষলধারে বৃষ্টি, যাতে রয়েছে ঘোর অন্ধকার, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। বজ্রধ্বনিতে তারা মৃত্যু ভয়ে তাদের কর্ণগহ্বরে আঙ্গুল গুজিয়ে দেয়, আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে রেখেছেন। এই আয়াতের সারনজর হচ্ছে, একবার দুই মুনাফিক মদিনা থেকে মক্কায় পালিয়ে যাচ্ছিল। পথে প্রচণ্ড ঝড় তুফান, ভয়ঙ্কর বজ্রধ্বনি, ভীষণ অন্ধকারের কারণে তারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে পড়ে। যখনই বিদ্যুৎ চমকায় তখনই শুধু তারা অগ্রসর হতো, আবার অন্ধকারে থমকে দাঁড়াতো। একসময় ভয়ঙ্কর বজ্রধ্বনিতে মৃত্যু ভয়ে কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে থাকে। পরিশেষে কোনো পথ না দেখে চরম হতাশ হয়ে তারা বলতে থাকে, যদি এই দুর্যোগের রাত কেটে গিয়ে সকাল হয়ে পড়তো, তবে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে খাঁটি মুসলমান হয়ে যেতাম। পরে সকালে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে মুসলমান হয়ে যায়। আর এই ঘটনার দৃষ্টান্ত আয়াতে বর্ণিত হয়েছে। মানে দুইজন মুনাফিক কাফির আল্লাহ রসুলকে অবিশ্বাস করত, তাকে মানত না। তো তারা একদা মরুভূমিতে চলতেছিল বা পথ চলছিল, সে সময় প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়েছে, যেমন মানুষ মৃত্যুকে ভয় করে। তো তারা ঝড় বৃষ্টির কারণে এক জায়গায় দাঁড়িয়ে আছে, বিদ্যুৎ চমকে উঠতো কানে আঙুল, যাতে আমরা না মৃত্যুবরণ করি। আবার যখন একটু বিদ্যুৎ কমতো তখন একটু চলতে থাকতো। এইভাবে তারা বুঝতে পারলো যে তারা আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে, আল্লাহ রসুলের বিরোধিতা করার কারণে এরকম শাস্তির সম্মুখীন। তারা মনে মনে প্রতিজ্ঞা করলো যে এর থেকে যদি আল্লাহ আমাদের রক্ষা করেন, আমরা মুসলমান হয়ে যাব। তারা তাই করেছিলেন। এরপরে দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারুহুম কুল্লামা আদাআ লাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম কামু ওয়ালাউ শাআল্লাহু আল্লাহু লা যাহাবা বিসাইইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। বিদ্যুৎ চমককালে তারা পথ চলতে থাকে, আর যখন অন্ধকার হয় তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ দৃষ্টিশক্তি হরণ করতে পারতেন। আল্লাহ নিশ্চয়ই সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে মানুষের মেমোরি শক্তি, এই দৃষ্টিশক্তি, কানের শ্রবণ শক্তি, চলাফেরার শক্তি, সমস্ত শক্তি কেড়ে নিতে পারে। কিন্তু মহান রব্বুল আলামিন মানুষকে দয়া করে কিছু সময়, কিছু বয়স দিয়েছেন উপভোগ করার জন্য। এতে করে মানুষ কি উপার্জন করে সে অনুযায়ী আল্লাহ তাআলার কাছে পৌঁছে যাবে। পৃথিবীতে যত মাখলুক আছে সব জিন এবং মানুষ ছাড়া কাউকে ইচ্ছা শক্তি দেওয়া হয়নি। আমাদের একটা ইচ্ছা শক্তি দিয়েছে, যা ইচ্ছা তাই করতে পারি, কিন্তু এর জবাব আবার আল্লাহ তাআলার দিতে হবে। আপনার সময় শেষ, আপনার সমস্যা হয়ে যাবে। আপনি দুনিয়াটা হচ্ছে আখিরাতের ক্ষেত চলুক, এই ক্ষেতে আপনি যেমন চাষ করবেন তারই প্রতিফল পাবেন। এই জন্য আমাদেরকে এই মূল্যবান সময় আল্লাহ তাআলার ইবাদতে, তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদেরকে ব্যয় করতে হবে, তাহলে আমরা সফল কাম হব। তো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, তার রসুলের আদর্শ এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।